শেষমেশ শুরু হয়ে গেল রেশন কার্ডের পরিবার ভাগ। আপনারা যারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন রেশন কার্ডের পরিবার ভাগ করার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চলে এলো রেশন কার্ড পরিবার ভাগ করার 13 নম্বর অপশন। অনলাইন থেকেই শুরু হলো রেশন কার্ডের পরিবার ভাগ। অনেকদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেছিলেন, অনলাইন অফলাইন কোনোটাতেই কিন্তু রেশন কার্ডের পরিবার ভাগ করা যাচ্ছিল না। কিন্তু এরপরেই থেকেই শুরু হয়ে গেল রেশন কার্ডের পরিবার ভাগ। চলে এলো অনলাইনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে 13 নম্বর ফর্মের অপশন। আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এর থেকেও একটি বড় কথা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আমার, সেই ইউটিউব চ্যানেলটির লিংক দিয়ে দিচ্ছি। সেই চ্যানেলে এখন আপাতত বেশি ভিডিও বেশি আপডেট আসে, তাই আপনারা সেই চ্যানেলের সঙ্গে জুড়ে যান, এমনকি সেই চ্যানেলটিকে একটু বৃহৎ করুন। ভিডিও দেখুন, আমি এখন রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়েই একটি অপশান পাবেন, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হয়। আধার কার্ডের নাম্বারটা আমি আমার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বাম সাইডে একটি ঘর রয়েছে ছোট্ট পাড়া, সেই ঘরে আপনাকে অবশ্যই একটা টিকমার্ক দিতে হবে। দেখুন, আমি এই ঘরটি রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দিলাম। সেন্ড ওটিপির যে অপশান রয়েছে সেই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতেই ওটিপি চলে যাবে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। আধার কার্ডে যদি রেজিস্টার না থাকে মোবাইল নাম্বার, তবে এখান থেকে কিন্তু ওটিপি যাবে না। তাই আধার কার্ডে রেজিস্টার থাকা বাধ্যতামূলক। তাই ওটিপি চলে গেলে ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অপশান রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দিবেন। দেখুন, আমি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিতে এই পেজে চলে এসেছি। বাম সাইডে দুটো অপশান রয়েছে, ইয়েস আর নো। ইয়েস যে অপশানটি রয়েছে সেই অপশানে বাম সাইডে একটা টিকমার্ক দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট অর্থাৎ পরবর্তী যে অপশানটি রয়েছে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন। দেখুন, আমি পরবর্তী অপশানে ক্লিক করার পরেই এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে কতগুলো রেশন কার্ড আপনার চালু রয়েছে বন্ধ রয়েছে দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে অপশান রয়েছে অনলাইন ফর্ম পরিষেবা, অর্থাৎ অনলাইন যে সার্ভিস সেটি এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দিতেই এখানে 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, যতগুলো ফর্ম ফিল আপ করা যায় অনলাইন থেকে সমস্ত ফর্মেই কিন্তু দেখতে পাবেন। এর মধ্যে 7 নম্বর 8 নম্বর দেখতে পাবেন। 14 আর 15 পর্যন্ত ছিল। একটি অপশান যেটি ছিল না এতদিন পর্যন্ত, এই অপশানটি দেখা গিয়েছিল না বা অনেক দিন পর্যন্ত ছিল না 8-10 মাস ধরে, অর্থাৎ ফর্ম 13 নম্বর ফর্ম, যেটা দিয়ে পরিবার ভাগ করা যায় রেশন কার্ডের। এই ফর্ম নম্বর কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এখানে, আর এখান থেকেই রেশন কার্ডের পরিবার ভাগ করা যাচ্ছে। এখান থেকে এই যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে কিন্তু এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু AAY পরিবার ভাগ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে ফর্ম 13 অর্থাৎ পরিবার ভাগ করা অর্থাৎ রেশন কার্ডের পরিবার ভাগ করার অপশন ইতিমধ্যেই চলে এসেছে। রেশন কার্ডের পরিবার ভাগ শুরু হয়ে গেল। আগে অফলাইন অনলাইন দুটোই বন্ধ ছিল, এখন দুটোই চালু হয়ে যাবে অবশ্য। তবে দেখুন, এখানে ক্লিক করতেই রিসেন্টলি ইন্টার্ড ফর্ম 4-14, যদি আপনি 4 নম্বর ফর্ম ফিল আপ করে থাকেন আর 14 নম্বর ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে সেই পরিবারে কিন্তু ফিল আপ করতে পারবেন না রেশন কার্ডের পরিবার ভাগ যে অনলাইন ফর্মটি রয়েছে। রেশন কার্ডের পরিবার ভাগ কিভাবে হবে বা কিভাবে করবেন পদ্ধতি আমি অতি অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজকের এই আপডেটটি কেমন লাগলো, আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অতি অবশ্যই ভিডিওতে লাইক করবেন।